এক নম্বর হচ্ছে রোজা রেখে দিনের বেলায় আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। উজু করার সময় গড়গড়া করে উজু করা যাবে না। রোজা রেখে একেবারে ভালো করে নাকে পানি দেওয়া যাবে না। নাকে পানি দিবেন হালকা এবং এমনি স্বাভাবিক নিয়মে কুলি করবেন, গড়গড়া করে কুলি করবেন না। এদিকে সতর্ক থাকবেন, কারণ যদি পানি ঢুকে যায় আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এই কারণে। আর যদি ইচ্ছাকৃত আপনি গড়গড়া করতে গিয়ে যদি রোজার পানি ঢুকে যায় তাহলে কজও দিতে হবে, কফরও দিতে হবে। এদিকে লক্ষ্য রাখবেন। এই মশলাগুলা খুবই সতর্ক। এবং অনেকের মুখের বাইরে নয়, মুখের ভিতরে ক্ষত আছে বা ঘা হয়েছে, এই জন্য রোজা রেখে দিনের বেলা আপনি ওষুধ ব্যবহার করতে পারবেন না। এদিকে লক্ষ্য রাখবেন। আর এখানে কিছু মশলা আছে যেগুলা বিতর্কিত মশলা, যেগুলা নিয়ে ইখতিলাফ আছে। আমি আমাদের মতগুলো আপনাদের খেদমতে বলে দিব, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমাদের মুফতিগণ যেই ফতোয়া দিয়েছেন সেটি আমি আপনাদের খেদমতে উপস্থাপন করব। রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে না। রোজা রাখা অবস্থায় অক্সিজেন নেওয়া যাবে না। রোজা রাখা অবস্থায় ইনহেলার বা ইনসুলিন নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের মুফতিগণের ফতোয়া। কিন্তু আপনারা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে দেখবেন সেখানে বড় করে ব্যানার টাকিয়ে দিয়েছে, অভিজ্ঞ মুফতিগণের ফতোয়া, ইনসুলিন ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। এটা ওনারা দিয়েছেন। কিন্তু আমরা আমাদের যে মুফতিগণ আছে ওনাদের ফতোয়া হচ্ছে রোজার মূল থিওরি হচ্ছে কোনো কিছু প্রবেশ করা যাবে না। প্রবেশ করলে রোজা ভাঙবে, বাইর হলে রোজা ভাঙবে না। এটা হচ্ছে মূল থিওরি। এই কারণে ইনসুলিন যে আপনি ব্যবহার করতেছেন, ইনসুলিন যদি বা চামড়া টেনে আপনি চামড়া দিচ্ছেন, কিন্তু এটার প্রতিক্রিয়াটা আপনার পুরো শরীরে যাচ্ছে, আপনার ওই সুগারটা আপনাকে টেনে দিচ্ছে, কন্ট্রোল করতেছে, তাহলে এটার প্রতিক্রিয়া আপনার পুরো শরীরের মধ্যে যাচ্ছে। এই জন্য আমাদের মুফতিগণের ফতোয়া হচ্ছে ইনসুলিন ব্যবহার করলে রোজা থাকবে না। হ্যাঁ, যারা ডায়াবেটিস রুগী আছেন আপনারা ইফতারের সময়, সেই সময় তো কোনো অসুবিধা হয় না, যেহেতু ইনসুলিন আগে নিতে হয়। এই জন্য ইফতারের সময় আপনাদেরকে বলতেছি, ইফতারের সময় যখন হয়ে গেছে আপনি ইনসুলিন নেন, তাহলে আপনার রোজা ভেঙে গেল। তারপর আপনি 10 মিনিট পর ইফতার করেন। এটাই আমাদের ফতোয়া। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে এই রোজা রাখা অবস্থায় অনেকে মনে করে আমার বারবার থুতু আসতেছে, আমি এগুলো গিলে ফেলি, রোজা থাকবে কিনা? হ্যাঁ, রোজা হবে। থুতু গিললে রোজা ভাঙবে না। আপনার ভিতরের থুতু গিলে ফেললেন, রোজা ভাঙবে না। কিন্তু একটা মশলা খেয়াল রাখবেন, অনেকের দাঁতের মারে দিয়ে রক্ত পড়ে। থুতুর সাথে যদি রক্ত মিশে যায়, রক্তর পরিমাণ যদি থুতু থেকে বেশি হয়, এগুলো গিললে কিন্তু রোজা ভেঙে যাবে। মশলা আশা করি পরিষ্কার হয়ে গেছে। থুতু গিললে রোজা ভাঙবে না। কিন্তু ভিতরে যদি কোনো কারো দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, রক্ত থুতুর সাথে মিশে যায়, এই থুতুর সাথে মিশে যাওয়া রক্ত যদি রক্তের পরিমাণ বেশি হয়, এটা গিললে রোজা ভেঙে যাবে, এটা ফেলে দিতে হবে আপনাকে। আর বিশেষ করে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় রোজা রেখে মহিলারা তরকারির স্বাদ নিতে পারবে কিনা? হ্যাঁ, এটা শরীয়তের মশলা হচ্ছে, স্বামী যদি গরম মেজাজের হয়, একটু রাগী হয়, লবণ এদিক সেদিক হলে, মরিচ এদিক সেদিক হলে স্ত্রীকে গালমন্দ করে বকাবকি করে মারধর করতে চায়, এ ধরনের যদি হয়, শরীয়তের পক্ষ থেকে রুখসত দেওয়া হয়েছে, ওই মহিলা হালকাভাবে জিহ্বার মধ্যে লাগিয়ে টেস্ট করতে পারবে, হালকাভাবে। আচ্ছা, এখন বাচ্চাকে দুগ্ধপানকারী বাচ্চা আছে, তাকে দুধ পান করাতে পারবে। হ্যাঁ, যদি কোনো অভিজ্ঞ ডাক্তার বলে থাকেন যে দুধ পান করাতে গিয়ে সে রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে, দুধ পাবে না, তাহলে ওই মহিলার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে, সে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে কজা করে দিবে বাচ্চার কারণে। আর যদি অসুবিধা না হয় তাহলে বাচ্চাকে দুধ পান করাবে। আর কোনো গর্ভবতী মহিলা, তার পেটের মধ্যে বাচ্চা আছে, যদি অভিজ্ঞ ডাক্তার বলেন আপনি রোজা রাখতে পারবেন না, কারণ রোজা রাখলে আপনার পেটের বাচ্চার সমস্যা হবে, তাহলে তাও রোজা না রাখার অনুমতি আছে শরীয়তের পক্ষ থেকে, পরবর্তীতে এগুলা কজা করে দিবে। আর যদি কোনো ব্যক্তি বুলাক্রমে দিনের বেলায় পেট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে, হঠাৎ করে মনে পড়ছে আমি তো রোজা রাখছি, এরকম হয়ে যায়। অথবা সামনে পানি পেয়েছে, পানি পান করে নিয়েছে, মনে পড়ছে আমি তো রোজা রাখছি, তাহলে গতকাল আমি মেশকাত শরীফে হাদিসে পাকে দেখেছি, আল্লাহর নবীজি ইরশাদ করেন, যদি কেউ কিছু খেয়ে ফেলে, পান করে অথবা খায়, তাহলে মনে করতে হবে ভুলবশত যেহেতু খেয়েছে, এগুলো আল্লাহ তাকে খাইয়ে দিয়েছে। তাহলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। আপনি খাওয়ার সময় যখন আপনার মনে পড়ছে, তখন আপনার মুখের ভিতর যদি কিছু থাকে, এগুলো আর গিলতে পারবেন না। কথা ক্লিয়ার? যখন আপনি খাচ্ছেন
আপনার মনে নাই আপনি রোজাদার, কিন্তু হঠাৎ মনে পড়লো, তখন আপনার মুখের মধ্যে কিছু খাদ্য আছে, সাথে সাথে এগুলো ফেলে দিতে হবে, তাহলে আপনার রোজা হয়ে যাবে, রোজা ভাঙবে না। আচ্ছা, রোজা রাখতে হয় সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমের মধ্যে খানা পিনা সহবাস ইত্যাদি মানা। হ্যাঁ, আমি বারবার একটা মশলা বলি, আমাদেরকে আঞ্জুমানের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আপনার রমজানের তোফা দেওয়া হয়, এগুলো কেন দেওয়া হয়? এটা একমাত্র সেহরির শেষ সময়ের জন্য, কারণ ইফতারের জন্য এগুলো লাগে না। ইফতারের জন্য তো আজান হলে ইফতার করে বা সাইলেন্ট হলে ইফতার করে, কিন্তু রোজা সেহরির শেষ সময়ের জন্য এটা দেওয়া হয়। এই কারণে যেহেতু সেহরির একটা শেষ সময় আছে, সেহরির শেষ সময় আপনি খানা বন্ধ করে দিবেন, এরপরে 5-6 মিনিট পরে আজান হবে। আমাদের এখানে একটা গলত রসম, ভুল একটা প্রথা আছে যে এখন আজান হয় না খেতে পারবো। আজান হয় সুবে সাদেকের সময়, আর আপনার খানা বন্ধ করতে হবে সুবে সাদেকের আগে। তাহলে আপনি আজান দিচ্ছে, তখন যদি খানা বন্ধ করেন, আপনি ইচ্ছা করে আপনার রোজাটা আপনি ভেঙে ফেললেন। এজন্য এখন তো গড়ি আছে, মোবাইলে গড়ি আছে, সেহরির শেষ সময় যেটা আছে এটা দেখবেন, এটা দেখে মাত্র খানা বন্ধ করে দিবেন, আজানের অপেক্ষা করবেন না, কারণ আজান সুবে সাদেকে দেওয়া হয়। আর কোনো মুয়াজ্জিন মানুষের রোজার খানা বন্ধ করার জন্য, সেহরির খানা বন্ধ করার জন্য সুবে সাদেকের আগে যদি আজান দিয়ে দেয়, এটা ফজরের আজান কিন্তু হবে না, এটা ফজরের আজান হবে না। এটা খেয়াল রাখতে হবে। আজান হয় সুবে সাদেকের পরে, আর সুবে সাদেকের আগে খানা বন্ধ করে দিবেন। এটা সবার কাছে প্রচার করবেন, সোয়াব পাবেন। এটা আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এক বছর আমি শুনছি, এখানে ছিলেন, তখন উনি বলেছেন বাঙ্গাল কোলমা ফজরকে আজান পর বহু জুলম করতে হ্যাঁ। এখানে তাড়াতাড়ি ফজর আজান দিয়ে দেয়, তাড়াতাড়ি খানা বন্ধ করবে, নয় সুবে কাজেবের মধ্যে আজান দিলে ফজর আজান হবে না, সুবে সাদেকের মধ্যে আজান দিতে হবে ফজরের, আর সুবে সাদেকের আগে খানা বন্ধ করতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ মশলা, এখন যেহেতু চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে, আমাদের মা বোনেরা পিরিয়ড বন্ধ করার জন্য ওষুধ ব্যবহার করে, ওষুধ খেয়ে তারপর রোজা রাখে। এটা শরীয়ত আপনাকে বলে নাই, কারণ এটা ওষুধ, প্রত্যেকটা ওষুধের মধ্যে পার্শ্বক্রিয়া আছে, এজন্য সাইড এফেক্ট আছে। তাই আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা হুকুম আপনাকে দেওয়া হয়েছে, শরীয়তের বিধান দেওয়া হয়েছে, যতদিন আপনার ঋতুস্রাব হবে ততদিন আপনি রোজা রাখবেন না, পরবর্তীতে এগুলো কজা দেওয়ার সুযোগ আছে। তা আপনি মাহে রমজানুল মুবারক ইচ্ছা করে আপনি দাওয়া খেয়ে, ওষুধ খেয়ে নিজের শরীরের উপর কেন জুলুম করবেন? হ্যাঁ, যদি কোনো মহিলা ওষুধ খেয়ে এটা বন্ধ করে রোজা রাখে, রোজা কিন্তু হয়ে যাবে, রোজা হয়ে যাবে, কিন্তু শরীরের উপর একটা জুলুম করতেছে, এটা শরীয়তের পক্ষ থেকে অনুমতি নাই। আশা করি বুঝেছেন। এই মশলাগুলো আপনারা একটু মেহরবানি করে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।